ভক্তিমতী কৃষ্ণ দাসী মায়েরা উপস্থিত কৃষ্ণ দাস, গৌর দাস বাবারা আপনাদের সবার রাঙা রাতুল চরণে এই অধম আশারানী দাসকে শত সহস্র কোটি প্রণাম। হরিবা উপস্থিত ভক্তিমতী মায়েরা এবং ভক্ত বাবারা, আমি অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্রতর লবণ শিব বালিকা বাবা, আপনারা এখানে যতজন সাধু গুরু বৈষ্ণব বসে আছে, আপনাদের ওই দুটি চরণে যে ওই দুটি চরণের পাদুকাখানে এই মস্তকে বহন করার কোনটি আমার নেই বাবা। বাবা, এই ক্ষুদ্র অন্তরে, এই ক্ষুদ্র মনে বড় আশা জেগেছে যে আমি দেশে দেশে যাব, এমনই ভাবে আপনাদের মতো সাধু গুরু বৈষ্ণবের সঙ্গ পাব, সাধু গুরু বৈষ্ণবের চরণ ধুলায় ধুলাই আমার এই মানব জনমটা আমি ধন্য করব। নিতাই গৌর হরি বল, হরি বল। এই যে আমি মানব জন্ম পেয়েছি, এই দেবের দুর্লভ মানব জন্ম পেয়ে আমার যতটা দিন বাকি আছে, ওই বাকি দিনগুলো যেন আমি এমনি ভাবে আপনাদের মতো সাধু বৈষ্ণবের সঙ্গ করতে করতে ওই বাকি দিনগুলো যেন আমি কাটাতে পারি, শুধু এইটুকু বাসনা। এখন এই আসনে যে লীলাটি পরিবেশন করা হবে তা হলো আমার ভগবানের গমন গোষ্ঠ লীলা। হরি বল। ভগবান আমার 64 প্রকারের লীলা করেছে, তাহার মধ্যে পালা করেছি দুটি। একটি হলো গমন গোষ্ঠ, আর একটি হলো উত্তর গোষ্ঠ, তাই না? অনেক অনেকে ফেরত গোষ্ঠ। আমরা যে লীলাটি এখন শ্রবণ করব তা হলো ভগবানের গমন গোষ্ঠ লীলা। ভগবান আমার জন্মে জন্মে যুগে যুগে পৃথিবীতে অবতরণ করেছে এবং প্রতিটি জন্মে জন্মে যুগে যুগে লীলা করেছে। কেন? আমাদের মতো এই অধমে জীবকে বোঝানোর জন্য। এই যে ভগবানের গমন গোষ্ঠ লীলা, শুধু কি আমার ভগবানের গমন গোষ্ঠ? বাবা
কীর্তন শ্রবণ করুন, অনুমানে নয়, বর্তমানে শ্রবণ করুন। শুধু কি ভগবানের গমন গোষ্ঠ না, এটা তো আমাদেরও গমন গোষ্ঠ। আমরাও তো এখানে গমন করেছিলাম একদিন, তাই না? ভগবান যেমন করে গোষ্ঠ গোচরণে গিয়ে খেলা করে, বাবা এই পৃথিবীতে আমরাও এসে এই তো গোষ্ঠ গোচরণ, এই গোষ্ঠ গোচরণে এসে আমরাও খেলা করছি। কিন্তু বাবা আমরা যে খেলার জন্য এসেছি, যে খেলা করবো বলে ভগবানকে কথা দিয়ে এসেছি, আমরা কি সবাই সেই খেলা খেলছি? আমরা তো এসেছি হরি নামের খেলা খেলবো বলে কথা দিয়ে এসেছি। কিন্তু বাবা যখন এই মায়ার জগতে এসে পড়লাম, যখন মায়ার জগতে এসে রং বেরঙের পুতুলের বদন দর্শন করে বাবা সবাই শুধু অভিনয় মঞ্চে অভিনয় করে যাচ্ছি। কেউ আমার পিতা হয়, কেউ আমার মাতা হয়, কেউ হয় গুরু জ্যেষ্ঠ ভাই, কেউ আমার বন্ধু হয়, কেউ আমার বান্ধব হয়। এই যে মায়ার খেলা, মায়ার জগতে জড়াই আছি বাবা, এই মায়ার খেলা, মায়ার জগতে জড়াই আছি। কিন্তু একদিন ভগবানকে স্মরণ করছি বাবা। আপনারা আজ এখানে এসেছেন, আপনাদের কোনো স্বার্থ নেই, মধুর হরিনাম কৃষ্ণ নাম শ্রবণ করবেন বলে। কিন্তু এই যে আমি হরিনাম, মধুর হরিনাম এই বদনে বলছি বাবা, কেন? এর পেছনেও স্বার্থ আছে। স্বার্থ স্বার্থ ভগবানকে কেউ ভালোবাসে না। এই যে মধুর মধুর হরিনাম কৃষ্ণ কথা এই বদনে বলছি, এর পেছনেও স্বার্থ আছে। কেন বলছি? এখানে কীর্তন করব, অর্থ উপার্জন করব, এই তো স্বার্থ। প্রত্যেকটি কাজের পেছনে স্বার্থ আমাদের কাজ করে। যদি স্বার্থ না থাকতো ওই টাঙ্গাই থেকে এত কষ্ট করে আসতাম না। কিন্তু সব কর্মের পেছনেই স্বার্থ থাকে। সব কর্ম করলে টাকা উপার্জন করা যায়, কৃষি কাজ করলেও টাকা উপার্জন করা যায়, শিল্প সাহিত্য ব্যবসা করলেও টাকা উপার্জন করা যায়। কিন্তু এই যে হরিনাম, এই হরিনাম আর শিল্প সাহিত্য ব্যবসায়ের মধ্যে অনেক পার্থক্য। অন্য কোনো কাজে কিন্তু আপনাদের মতো সাধু বৈষ্ণবের কৃপা আমি পাবো না। আমার আছে, ভগবান আমায় অনেক দিয়েছি, তাই বলি আজ যদি আমি ওই ঘরে বসে থাকতাম, আজকে আপনাদের মতো
শুধু একটুকুই কি জীবন? আমি যে শাস্ত্র মধ্যে জেনেছি এই সাধু গুরু বৈষ্ণবের চরণ ধরত আমি শুনেছি সর্বতীর্থে
সাধে দেবের দুর্লভ মানব জনম। জনম ভাই ভালো গেল গৌর হরিবল সঘনেরা সঘন অর্থ ঘন ঘন বারবার বারবার করে ভগবান ডাকছে ধবলি শ্যামলি। বাবা আমরা তো শুনেছি ধবলি শ্যামলি ছিল বৃন্দাবনে, কিন্তু আমার ভগবান তার বৃন্দাবনে না নদিয়ায় এসেছে, তাই না বাবা? নদিয়ার মাঝে এসে গৌরামা কি করছে? ধবলি শ্যামলি বলে ডাকছে। কাকে ডাকছে? এই আমাদের মতো ভালোবাসি জীবকে ডাকছে। ধবলি শব্দের অর্থে বুঝিয়েছে ওরে জগতী, ওরে জগতী জ্ঞান বুঝি, তোমরা যে মায়া মোহে পরিশ্রম কিছু ভুলে আছো। তোমরা যা করতে এসেছিলে সবই তো ভুলে গেছো মায়ায় পড়ে। তোমাদের তো সবকিছু আমাকেই মনে করে দিতে হবে। বাবা এই পৃথিবীতে ভগবান আমার অবতরণ করেছেন কখন? যখন পৃথিবী পাপে পাপে পরিপূর্ণ হয়ে যায়, ধর্ম কমে যায়, অধর্ম বেড়ে যায়, সাধু বৈষ্ণবের ভাগ কমে যায়, যারা ভণ্ড তাদের ভাগ বেড়ে যায়। যখন এই পৃথিবীতে কলুষে ভরে যায়, তখন আমার ভগবান পৃথিবীতে অবতরণ করেন যেন অধর্মকে নাশ করতে, ধর্মকে স্থাপন করতে, ভক্তগণের সুরক্ষা করতে। আজ আমার ভগবান নদিয়ার মাঝে এসেছে। কেন এসেছে? আমরা নাম করবো বলে এই ভাবে এসেছি, কিন্তু আমরা কজনে নাম করছি বাবা? এখানে যতজন বসে আছি কেউ একবারও বুকে সাহস রেখে হাত রেখে বলতে পারবো যে আমরা সবাই কৃষ্ণের দাস হতে পেরেছি? সবাই হয়েছি মায়ার দাস, মায়ার দাসত্ব করছি। তাই আমার ভগবান বললেন নারদকে জিজ্ঞেস করো, ওই পৃথিবীতে যত জীব আমি সৃষ্টি করেছি তারা সবাই আমার দ্বারা সৃষ্ট। আমি তাদের সৃষ্টি করেছি, আমি তাদের জন্য দায়ী। তাদের ভালো সুখে দুঃখে সদা সর্বক্ষণ তাদের পাশে থাকা এই ভগবানের দায়িত্ব কর্তব্য। কেননা আমি তাদের সৃষ্টিকর্তা। বাবা এই জগৎ মাঝে কেউ যদি কোনো বৃক্ষ রোপণ করে, সেই বৃক্ষকে রোপণ করলে শুধু হয়ে না, হয় না, তার পরিচর্যা করতে হয়। সেই বৃক্ষে যদি কোনো
পরিষ্কার করতে হয়। আবার জলশূন্য মাটিতে কিন্তু কোনো বৃক্ষ হয় না। কি করতে হয়? ওই বৃক্ষের গোড়ায় জল ঢালতে হয়, তবেই কিন্তু একটি বৃক্ষ পরিপূর্ণভাবে বাড়তে পারে। বাবা, তেমনি এই জগতে আমরা যত জীব, প্রত্যেকটা জীবকে ভগবান সৃষ্টি করেছে আমাদের ভালো মন্দ সুখ দুঃখ সমস্ত কিছু দেখার দায়িত্ব কর্তব্য ভগবানের। বাবা, ভগবানের যেমন আমাদের দেখে রাখার দায়িত্ব কর্তব্য, তিনি আমাদের জন্য এত কিছু করলেন, এই ভবের মাঝে এত সুখ এত সমৃদ্ধ দান করলেন। আমাদের কি কোনো কিছু কম দিয়েছে? আমাদের কি কোনো কিছুর অভাব দিয়েছে? আমাদের তৃষ্ণা পেলে আমরা জল পান করি। বৃক্ষ দিলেন, বৃক্ষের মধ্যে ফল দিলেন, আমরা ফল গ্রহণ করি, অন্ন সেবা করি। এসব কিছু পারতাম একমাত্র সেই পরম করুণাময় ভগবানের দ্বারা। তিনি আমাদের জন্য এত কিছু করলেন। নদীর মধ্যে জল, গাছের মধ্যে দিলেন ফল। শুধু তাই না, আমরা সবাই এক সময় কি যখন এই ধরায় এসেছি সবাই ছোট ছিলাম, যখন মায়ের কোলে ছিলাম, একটি ছোট বাচ্চা কি খেয়ে জীবন ধারণ করবে, কি সেবা করলে সে ধীরে ধীরে আস্তে আস্তে বড় হবে। মায়ের মধ্যে কি দিলেন? স্তনের দুগ্ধ। বাবা, ভগবানের দেখুন কি নিদারুণ, কত সুন্দর লীলা। ভগবান আমার কি করলেন? সন্তানকে বাঁচিয়ে রাখলেন। মায়ের মধ্যে স্তনের মধ্যে দুগ্ধ দান করলেন। সেই দুগ্ধ পান করে একটি শিশু ছোট থেকে বড় হয়। ওই দুগ্ধকে এমন ভাবে তৈরি করলেন, ওই দুগ্ধ বেশি মিষ্টি নয়। যা পান করলে, যা সেবা করলে বাচ্চার ক্ষতি হয় এমন কোনো জিনিস নেই। ওই দুগ্ধর স্বাদ অম্ল নয়, মানে টক নয়। যা সেবা করলে বাচ্চার অম্ল বা গ্যাস হয়। দেখবেন ডাক্তাররা বলে যে মায়ের স্তনের এক ফোঁটা দুগ্ধ অ্যান্টিবায়োটিক ওষুধের মতো। ভগবান আমাদের জন্য এত কিছু করলেন। মা খায় সবুজ শাকসবজি, আর বাচ্চা দুধ পায় সাদা। আমরা কি কখনো কোনোদিন আমি এই কথা কোথায় ছিলাম, কোথাও কোথায় এলাম, কোথায় এসে কি করছি, আবার সেই যাবো কোথাও, একদিনও তো ভাববো। এই যে কীর্তন শ্রবণ করতে এসেছেন, কীর্তন শ্রবণের একটি কিন্তু উদ্দেশ্য, আমরা ভগবানের নাম শ্রবণ করব। ভগবানের নাম শ্রবণ করলে কি হয়?
মনে পাহাড় সমান পাপ যদি থাকে তাহলে বিনাশ হয়ে যাবে। কিন্তু বাবা শ্রবণের মতো শ্রবণ করতে হবে। এই কলিযুগে একমাত্র মুক্তির পথ হচ্ছে হরিনাম শ্রবণ। আমার গৌর হরি, আমার গৌর হরি আজ নদীয়ার মাঝে এসে অবতীর্ণ হয়েছে। আমার গৌর হরির অন্তরের যে মনের ভাব, বাবা সেই ভাব বোঝার মতো কি এই নদীয়ায় কোনো ভক্ত নেই? তত্ত্বদর্শী বলছে আছে গো, আছে। যদি এই নদীয়ার মাঝে কোনো ভক্ত না থাকতো, এমনি ভাবে ভগবানের গুণগান এখানে হতো না, এমনি ভাবে ভগবানের সেই কোনো লীলা কীর্তন এখানে হতো না। তাই বলছে শোনো শোনো, এই নদীয়ার মাঝে আমার ভগবানের মনের কথা, মনের অন্তরের কথা, সেই অন্তরের কথা কেবল সেই অন্তরের মানুষই জানে। বলছি শোনো শোনো, কে জানে শোনো? তাহলে বলি শোনো, বলি সেই বোঝে তত্ত্বদর্শী বললেন শোনো,
এই জগতে একমাত্র সেই ব্যক্তি আমার গৌরের অন্তরের ভাব বুঝতে পারে। কে বুঝতে পারে? আমার গৌর দয়া করে যাকে বোঝা একমাত্র সেই বুঝতে পারে। আমার মতো পাপী, আমার মতো অধম, আমার মতো এই নগণ্য জীব কি কখনো গৌরের অন্তরের ব্যথা বুঝতে পারবে? তত্ত্বদর্শী বললেন, শোনো, আমার গৌরের অন্তরের ভাব আরো কারা বোঝে জানো? শোনো শোনো, বলি তারাই বোঝে রে। তত্ত্বদর্শী বললেন, এই ভাব একমাত্র তারাই বোঝে। কারা বোঝে? যারা গুরু কৃপা লাভ করেছে। চক্ষুরোল মিলিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। জয় গুরু, হরিবল হরিবল। গুরু, গো শব্দের অর্থ কি? অন্ধকার। গুরু শব্দের অর্থ আলো। গুরু শব্দের অর্থ গুরুর চরণে শরণ নিলে কি হয় বাবা? এই অন্ধকার দেহটা, অন্ধকার দেহটায় আলোয় আলোয় পরিপূর্ণ হয়ে যায়। যদি একবার গুরুর ওই কৃপা দৃষ্টি কোন ভাগ্যবান শিষ্যের দিকে পড়ে, ওই শিষ্যের অন্তরের সমস্ত অন্ধকার দূর হয়ে যায়। ওই শিষ্যের
ভেতর বাহির সেই গুরুরূপী আলো ওই শিষ্যের ভেতর বাহিরকে আলো করে। আমার গুরুর প্রতি এইটুকু নিবেদন, গুরু গুরু আপনার জন্যে আমি আজ এই পথে এসে দাঁড়িয়েছি। এই যে সাধু গুরু বৈষ্ণবের মাঝে এসে দাঁড়িয়েছি কার জন্যে বাবা? যিনি আমার এই শিক্ষা দিয়েছেন তিনিই তো আমার গুরু। যার কাছ থেকে একটি অক্ষর শিখবো সেই আমার গুরু। এই জগতে সবাইকে সম্মান করতে হবে। আজ গুরু যদি কৃপা না করত, গুরু যদি দয়া করত, আজকে আপনাদের কত সাধু গুরু বৈষ্ণবের চরণে ছায় এসে আমি দাঁড়াতে পারতাম? কখনোই পারতাম। তাই আমার গুরুর কাছে এইটুকু নিবেদন, হে জগৎ গুরু, জগতের গুরু, তুমি তো সবার গুরু। তোমার ওই চরণে আমার এইটুকু নিবেদন গুরু গো, তুমি আমার এই দেহের সকল অন্ধকার দূর করো, সকল অন্ধকারকে দূর করে আমার আলোর পথ দেখাও। আমি জানি না গুরু কোন পথে গেলে আমি গোবিন্দের সন্ধান পাবো, কোন পথে গেলে আমি গৌরীর সন্ধান পাবো। আজ আপনাদের মতো সাধু গুরু বৈষ্ণবের চরণে ধুলি অঙ্গে মেখে আমি আজ সেই পথে হেঁটে চলেছি। এই পথ যে বড় কঠিন পথ, এই পথ যে অচেনা পথ, এই পথ যে অতি বহু দূরের পথ। এই পথে হাঁটতে হলে গুরুর কৃপা ছাড়া হাঁটা যায় না। শাস্ত্র বললে কয়লা হয় ময়লাহীন, আগুনে পোড়ালে ছাই, মানসিক হয় কৃষ্ণ ভক্তি যখন গুরু কৃপা পায়। গুরু রেখে গোবিন্দ ভজে, শ্লোকে নাকি নরকে পচে। গুরুকে ভজন করতে হবে, সাধন করতে হবে। এই জীবনটা শুধু শুধু ওই অভিনয় মঞ্চে এসে অভিনয় করে গেলাম তাতেই হয়ে গেল না। শুধু তাই না, আজকে যে অভিনয়, মায়ার অভিনয় আমরা করছি, এই অভিনয় একদিন আমাদের সবার বন্ধ হয়ে যাবে। ও বাবা, যাদের কথা ভাবতে গিয়ে, সংসারে যাদের জন্য করতে গিয়ে ভগবানকে ভুলে গেলাম, দিন রাত্রি পরিশ্রম করলাম, দিন রাত্রি খেটে বললাম, স্বামীর বায়না, সন্তানের বায়না, সংসারে সবার বায়না মেটাতে গিয়ে আমার আসল কাজটাই করা হলো না রে। আমি তো এসেছি গোবিন্দ ভজন করবো বলে, গৌর ভজন করবো বলে, সারাদিন রাত্রি তাদের পেছনে খাটতে খাটতে
একটু এই বদনে হরি বল বলবো। জয় 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 গৌর সীতারাম। হরি বল হরি 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 বল তাও ভুলে গেছি। কিন্তু বাবা, ভগবান আমাদের কখনো কোনো সময়ের জন্য বললেন না এই যে আমরা এত অপরাধ করছি, একবারও তাকে স্মরণ করছি না, তবু আমার ভগবান আমাদের জন্য কাঁদছে। একদিন নারদ ভগবানকে বলেছিল, ভগবানকে দর্শন করে নারদ দেখছে ভগবান অঝর নয়ন ধারায় ভেসে চলছে।